আপনার চোখের সামনে কত তাজা তাজা লাশ হয়ে গেছে, কত মানুষ আপনার চোখের সামনে মরে গেছে, আপনার সমবয়সী কত মানুষ কবরস্থানে শুয়ে আছে। আপনি এখনো পরকালের জন্য কিছু জোগাড় করছেন না। সবিনয়বতী ইসলামের বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। সানন্দী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, যুব সমাজ ও বাজার ব্যবসায়ী এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই ঐতিহাসিক ওয়াজ মাহফিল, এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, মুআজ্জিজ মেহমান, উলামায়ে কিরাম, জাতির সিরতাজ, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কিরামগণ, মঞ্চে উপবিষ্ট আছেন দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরের স্থল থেকে আবারও শান্তির মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জলসাতে বসার তৌফিক দিয়েছেন, অত্যন্ত দামি জলসা, পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা জান্নাতের বাগিচা কোরআনের এই জলসাতে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিকভাবে সুস্থ রেখে আজকে এই দিনের জলসাতে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছে। এজন্য আমরা অন্তরের স্থল থেকে একবার কালিমাতে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের যার যেতটুকু বল আছে অতটুকু বল ব্যয় করে আলহামদুলিল্লাহ বলবেন তো? তাহলে একটু মুখ খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বলি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমার কোনো জ্ঞান নাই আপনাদের সামনে কিছু বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাদের খেদমতে, আমার এবং আপনাদের হেদায়েতের উসিলায় যদি কিছু কথা বলার তৌফিক দান করেন, তাহলে বলতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত অপরাধ করার পরেও আমাদেরকে সুস্থ রেখেছে। আল্লাহ আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো ভাষায় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে যে আল্লাহ, এত অপরাধের পরেও তুমি আমাদেরকে সুস্থ রেখেছো, তোমার কোরআনের মজমায় নেকের কাজ, আমলের কাজে আসার তৌফিক দিয়েছো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নেক কাজের ইচ্ছা করার পরে আল্লাহর হুকুম যদি না থাকে, তাহলে সেই মানুষটি আর ওই নেক কাজ করতে আসতে পারে না। গুনাহ করতে করতে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে অতিষ্ঠ করে ফেলে, অনেক মানুষের নিয়ত করেছে এই মাহফিলে আসবে। সূরা মুলুকের তাফসীরের ভিতরে এসেছে, এটা আমার মন গড়া বানানো কথা নয়। যে কেউ ইচ্ছে করেছে এই মাহফিলে আসবে, কিন্তু তার অপরাধের কারণে আল্লাহ নারাজ,
যার কারণে আজকে তাকে এই মাহফিলে আসার সুযোগ দিবে না, বলি নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য শুকরিয়া করি, ইয়া রাব্বি, সবাই বলি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো ভাষায় শুকরিয়া আদায় করি। সূরা মুলুকের তাফসীরের ভিতরে এসেছে, আল্লাহর মাহবুব বান্দা যারা, ওই সমস্ত লোকগুলা যদি নফসের তাড়নায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি কোনো গুনাহের কাজ করার চিন্তা ভাবনা মনের ভিতরে আনে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহের কাজটা তার জন্য দূরত্ব করে দেন, সেই গুনার কাজটা সহজে করতে পারে না, বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রব্বে কারীমকে অসন্তুষ্ট করে ফেলেছেন, নিজের কর্মের কারণে পাপ কাজ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনকে নারাজ করে ফেলেছেন, ওই সমস্ত নাফরমানেরা এই ওয়াজের মাহফিলে আসতে চাইবে। আরো যত ধর্মীয় অনুষ্ঠান হয়, বিভিন্ন নেকের কাজে তারা অংশগ্রহণ করতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপরাধের কারণে নারাজ হইয়া তাদেরকে ওই নেকের কাজে অংশগ্রহণ করার সময় তাদেরকে দিবে না, তাদের ব্যস্ততা বাড়িয়ে দিবে, তাদেরকে নেকের কাজটা দূরত্ব সৃষ্টি করে দিবে, বলি নাউযুবিল্লাহ। তাহলে আমরা যা আসতে পেরেছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, বলেন ঠিক না? ভাইরা আমার, কোরআনের আলোচনা হবে। আমরা কোরআনের আলোচনা শুনতেছি, মসজিদের ইমাম সাহেব প্রতি শুক্রবারে কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করে, কি করে না বলেন? কোরআনের আলোচনা এই নিয়তে শুনবো, যা শুনবো আমি তাই মানার চেষ্টা করব, বলেন ঠিক কিনা? যা শুনবো আমি তাই মানার চেষ্টা করব। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যা শুনতেন তা মানার চেষ্টা করতেন। আমরাও যা শুনবো তা মানার চেষ্টা করব, নচেত এই শোনার দ্বারা আমাদের কোনো ফায়দা হবে না, আরো বরঞ্চ ক্ষতির কারণ হবে, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে, নাউযু বিল্লাহি মিন যালিক। অনেকে মনে করে যে কোরআনের আলোচনা তো শুনেছি, আর এত মাহফিল আমার যাওয়ার কি প্রয়োজন? কোরআনের আলোচনা কি শুনে কি শেষ করতে পারবে কেউ? কোন বক্তা কি কোরআনের আলোচনা করে শেষ করতে পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। ওগো আমার হাবিব, আপনি বলে দেন, কোরআনুল কারীমের তাফসীর লিখতে লিখতে যদি 7 সমুদ্রের পানিগুলোকে যদি কালি রূপে ব্যবহার করা হয়, আর তামাম পৃথিবীর গাছগুলোকে যদি কলম রূপে ব্যবহার করা হয়, কোরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে 7 সমুদ্রের পানিগুলোকে যদি কালি রূপে ব্যবহার করা হয়। তাফসীরে মারিফুল কোরআনের লেখক মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি যোগ করেছেন, তামাম পৃথিবীর গাছগুলোকে যদি কলম রূপে ব্যবহার করা হয়, তামাম পৃথিবীতে যত পানি আছে 7 সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, তামাম পৃথিবীর গাছরূপী কলমগুলো শেষ হয়ে যাবে, তবু আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না, বলি সুবহানাল্লাহ। এটা সেই কালাম, আমরা শুনতে হবে অন্তরের কান দিয়ে, যাতে কিছু মানতে পারি, আমল করতে পারি। আমাদের বাহ্যিক 2টা কান আছে, আছে না? সবার আছে? না থাকলে হাত দিয়ে দেখেন আছে কিনা। হাইওয়ান, 4 পায়া জানোয়ারেরও কান আছে, আছে কিনা? আছে।
আমরা যেরকম শুনি তারাও সেরকম শুনি কি শোনে না? গরুরে অনেক সময় যারা হাল চাষ করেছে এরা দাঁড়াতে বললে গরু যেই বাসায় বলো গরু বুঝে কি বুঝে না, দাঁড়ায়। কিন্তু দেখেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক কান দিয়েছেন, হাইওয়ানদেরকেও কান দিয়েছেন। কিন্তু হাইওয়ানেরা কানে শুনে কিন্তু অন্তরে তারা অনুধাবন করতে পারে না। কিন্তু মানুষকে যে কান দিয়েছেন, এই কানের সাথে একটা অন্তঃকরণ দিয়েছেন, হৃদয় দিয়েছেন। এই হৃদয়ের কানটা মানুষে যদি দিয়া শুনে তাহলে সেই কথা মনে রাখতে পারে, আমল করতে পারে। বলেন ঠিক কিনা? আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, গুশে গুলবা জুমলা হাইওয়ান হামদামাস, গুশে দিল মখসুসে নসলে আদমাস। পৃথিবীর মানুষেরা শোনো, কোরআনের মজমাতে বসবা, মসজিদে জুমার বয়ান শুনবা, যেখানে সেখানে কোরআন ও হাদিসের আলোচনা যখন বসবা, আলোচনা যখন শুনবা, আলোচনায় যখন বসবা, অন্তরের দুইটা কান কেউ খুলে দিও। শুধু বাহ্যিক দুইটা কান দিয়ে শুনলে এদিক থেকে ঢুকবে, ওই দিক দিয়া বের হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, গরু ছাগলেরও কান রয়েছে, হাইওয়ানেরও কান রয়েছে, মানুষেরও কান রয়েছে। কিন্তু মানুষের অন্তঃকরণ দেয়া যদি মানুষ শুনে তাহলে মানুষ বুঝতে পারবে। এছাড়া মানুষ কখনো হাইওয়ান জানোয়ারের মতো বাহ্যিক কান দিয়ে শুনলে এই দিক দিয়ে শুনবে, ওই দিক দিয়ে বের হয়ে যাবে। তাদের এই শোনার দ্বারা হাইওয়ান জানোয়ারের চাইতে আর বেশি কিছু উপকৃত হতে পারবে না। এখন কতগুলো গরু আনলে আমরা কথা বললে ওরা ওদের কানে শুনবে না? শুনবে, কিন্তু কিছু বুঝবে তারা? বুঝতে পারবে না, কারণ হৃদয় দেয় নাই, অন্তঃকরণ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে, মানব জাতিকে অন্তঃকরণ দিয়েছে। এজন্য অন্তরের কান দিয়ে আমলের নিয়তে শুনতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? কুরআনুল কারীমের সূরা তাহরীম থেকে আমি দুটি